মুসলমান আছে, প্রায় 20 কোটি মুসলমান ভারতে আছে। বাংলাদেশের থেকেও ভারতে মুসলমান বেশি। প্রত্যেকটা জায়গায় মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, শোভিন্দ্রের মতো হাজার হাজার, মোদির মতো হাজার হাজার ক্ষমতাশীল আসবে, টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শোভিন্দ্র বলল কুরবানি করা যাবে না, অথচ দেখলাম ভারতের সেই পশ্চিমবঙ্গের হিন্দুরা কান্নাকাটি করতেছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুরা কান্নাকাটি করে, আমাদের গরুগুলো আমরা কিন্তু বিক্রি করতে পারতেছি না। হিন্দুরা গরুকে মা মনে করে, তাহলে চিন্তা করেন গরুকে যদি মা মনে করে, অনেক জায়গায় ভিডিও তো দেখা যায় গোবর মুতগুলো তারা পান করতেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায় যেই ভারতের পশ্চিমবঙ্গে বিগত দিন মমতাজ ব্যানার্জি ক্ষমতায় ছিল, হিন্দু না? কথা বলে না কেন? হিন্দু না? গরু জবাই হয়েছে না? এখন ক্ষমতায় আসছে, গরু জবাই নিষিদ্ধ করে দিল। হিন্দুরাই কান্নাকাটি করতেছে যে আমরা গরু বিক্রি করতে পারতেছি না। আমার এই সোনার বাংলাদেশ, আমার এই বাংলাদেশে হিন্দুরা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার এই সোনার বাংলাদেশে হিন্দুদের কোনো সমস্যা আছে? বিগত দিন দেখা গেছে মন্দির পর্যন্ত তাদের পাহারা দেওয়া হয়েছে, কারণ তাদের ধর্ম তারা যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারে, এটা আমাদের দায়িত্ব তাদেরকে সেফটি দেওয়া। কথা বলেন না কেন? এই জন্য আমরা যেখানে থাকবো সর্ব অবস্থায় সেখান থেকে আওয়াজ তুলতে হবে। ভারতে 1000 নয়, 2000 নয়, কোটি কোটি মুসলমান আছে, প্রায় 20 কোটি মুসলমান ভারতে আছে। বাংলাদেশের থেকেও ভারতে মুসলমান বেশি। প্রত্যেকটা জায়গায় মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, শোভিন্দ্রের মতো হাজার হাজার, মোদির মতো হাজার হাজার ক্ষমতাশীল আসবে, টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যেহেতু কোরবানি করা, যাদের সম্পদ থাকবে তাদের উপর আল্লাহ